বং দর্পণ বিনোদন সবার জন্য। নিউ টাউন ইউথ ক্লাব ও চিত্রপট আর্ট একাডেমির উদ্যোগে 17 জন সমকালীন চিত্রশিল্পীদের নিয়ে চিত্রকলা কর্মশালা আয়োজন করা হলো নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 কমিউনিটি জোনে। এই অনুষ্ঠানে চলেছিল ছোটদের ছবি আঁকা ও দাবা প্রতিযোগিতা। দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বড়রাও। অনুষ্ঠানটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। এই চিত্রকলা কর্মশালায় অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পী সুবিমলেন্দু, বিকাশ সিনহা, সুব্রত দাস, বাপ্পা হালদার, পার্থ ঘোষ, পল চিরঞ্জিত, প্রতীক মল্লিক, দেবাদীপ ঘোষ, মিহির কয়াল, সৌরভ সি, স্নেহেন্দু পাল, সুব্রত চৌধুরী, অনিন্দিতা বিশ্বাস রায়, আবিরা ব্যানার্জি, পৌলমী সরকার, সুদীপ্ত অধিকারী, রিমঝিম সিনহা দাশগুপ্ত এবং দীপশিকা রাহা। আমার নাম পার্থ ঘোষ। আমি একজন প্র্যাকটিসিং আর্টিস্ট। আমার প্রধান মিডিয়াম, যে মিডিয়ামে আমি কাজ করি সেটা হলো চারকোল এবং চারকোলের পরে অয়েল। এই যে কাজটা দেখা যাচ্ছে এটা পুরোটাই চারকোলে করা। আমার ফর্ম, আমি যেই ফর্মে কাজ করি সেটা এক্সপ্রেশনিজম, খানিকটা রিয়েলিজম ঘেঁষা হলেও অনেকটা বেশি নিজের মতো করে প্রকাশ করার জায়গা দেয়। সেই জন্যই আমি এই ফর্মে কাজ করি। তো এইরকমই এখানে যে কাজটা দেখা যাচ্ছে এটা একটা ফিগারেটিভ কাজ, বাট দেন এগেন এক্সপ্রেশনিজম মেথডে ফিগারেটিভ করা, রিয়েলিজমের থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে কাজটা করা হয়েছে, যাতে ছবিটা যারা দেখছে তারা নিজের মতো করে ছবিটার থেকে একটা স্ট্রাকচার, একটা মানে নিজের মতো করে বার করে নিতে পারে। ইটস শুড নট বি ওয়েল ডেফিনেটিভ ফ্রম মাই এন্ড। মাধ্যম হিসেবে চারকোল, প্রধানত চারকোল এবং তারপর অয়েল। তো নমস্কার, আমার নাম পল চিরঞ্জিত, আর আমি এসেছি নিউ টাউন ওয়ার্কশপে। তো এখানে সবাই কাজ করছে, আর সবাই খুবই নামী শিল্পী। তার মধ্যে আমরা সবাই খুব এনজয় করছি। আর আমি ঘোড়া নিয়ে একটা কাজ করছি রিসেন্ট। আমার পেন্টিংগুলো ঘোড়ার উপর একটা সিরিজ করছি। তো যেহেতু এটা চলছে তার জন্য এখানে এসে ঘোড়ার কাজ করছি। আর এই চ্যানেলে আরও আমার কয়েকটা ভিডিও আছে যেখানে আপনারা দুর্গা বা অন্য কোনো কাজ দেখেছেন, বাট এটা একটু নতুন। আপনারা জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। অনিন্দিতা বিশ্বাস রয়, নিউ টাউনে থাকি। 15-20 বছর হয়ে গেল ছবি আঁকছি। তো বর্তমানে এই কাজগুলো করছি। এটা যেটা আজকে করছি, ভাবনা চিন্তা দেখলেই বুঝতে পাবেন একটা ব্রেইন আছে। এই ধরনের কাজগুলোকে প্রথমত সাররিয়ালিস্টিক কাজ বলে। তো অনেকটা গভীর ভাবনা চিন্তা, এত ডিটেলসটা আমি বলতে চাইছি না। ওভারঅল যেটা বলবো যে ব্রেনটা মানে ঘুড়িটা দিয়ে উড়ছে। তো
অ্যাকচুয়ালি আমি চাই এটা দর্শকরা ভাবুক, আমার ভাবনাটা আমি ডিটেলসে বলবো না। ব্রেন আমরা জানি মেটাফরিক্যালি যদি দেখি যে ভীষণ গভীর একটা ব্যাপার বা ভীষণ ভারী একটা ব্যাপার, বা অনেক ভাবনা চিন্তা, অনেক ইমোশনস, অনেক কিছুই থাকে। কিন্তু এই ক্ষেত্রে ঘুরি দিয়ে কেন ব্রেনটা উড়ছে, এটা দর্শকরা একটু কন্টেমপ্লেট করুক, সেটাই আমি চাই। ভালো, আজকের এই আয়োজনটা দেখে আমরাও উৎফুল্লিত হচ্ছি, কারণ বিভিন্ন ক্লাব একদিন তো শুনতাম খালি উৎসব করে, দুর্গাপূজা করে, কিন্তু ক্লাব যে কালচারাল দিকটাকে এই জায়গায় ইনোভেটিভ জায়গাতে ইনসিস্ট করে, এটা খুবই শুভ লক্ষণ। এবং এটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যত বাড়বে ততটাই সমাজের উন্নয়নের একটা ইঙ্গিত আছে। কারণ মানুষের মধ্যে যে কালচারাল মাইন্ড তৈরি করা, এইসবের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটা তার সৃষ্টিশীলতা উজ্জীবিত হবে, সৃষ্টির প্রতি তারা আগ্রহান্বিত হবে এবং জনজীবনে একটা বিপুল পরিবর্তন আসবে। জনজীবন যেভাবে নানা রকমের মানসিক স্ট্রেস, স্ট্রেন, অবসাদ, নানান কিছু ভুগছে, তার একটা বিকল্প বেরিয়ে আসার উপায় কিন্তু শিল্প মানুষকে রিলিফ দেয় নানান যন্ত্রণা থেকে। এই উদ্যোগের মধ্যে জনজাগরণ একটা হবে, এটা একটা শুভ ইঙ্গিত। আমি এরকম অনুষ্ঠানকে বারবার হোক এটা প্রত্যাশা করি। আমি যে ছবিটা আঁকছি এটা পরীক্ষামূলক, ঠিক আজকে যা নতুন একটা পরিবেশে এসে আঁকছি, আমিও তো নতুনভাবে উদ্দীপিত হচ্ছি। যেভাবে ছবি আঁকি সেইভাবে যে আঁকবো তা নয়, এই মুহূর্তে যেভাবে মনে হলো সেখানে রেখা ধরনের ছবি, কারণ রেখা শুধু রং এক একটা গুণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু রেখার নিরপেক্ষ, রেখাকে যে কোনো ভাবেই প্রকাশ করা যায়। সেদিক দিয়ে রেখার প্রাধান্য আমার ছবিতে বেশি। তবে যেহেতু একটা ছবি আঁকছি, আনুষঙ্গিক ভাবনা অনুযায়ী কিছু কিছু রং আনতেই হচ্ছে, সেই সব রঙের সমন্বয়, কিন্তু মূলত রেখার প্রাধান্যই বেশি। হ্যাঁ, নমস্কার। আজকের এই চিত্রপট আর্টিস্ট গ্রুপ এবং নিউ টাউন ইউথ ক্লাবের উদ্যোগে এখানে একটা খুব সুন্দর ওয়ার্কশপ হচ্ছে। আমি এখানে নিমন্ত্রিত ছিলাম অ্যাজ এ ইনভাইটি। আমার এসে খুব ভালো লেগেছে। আমি প্রথমে এতটা ভাবিনি যে দীপশিকা এতটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করবে, বাট অনেক আমাদের চেনা শিল্পী বন্ধু, আমার সিনিয়র জুনিয়র অনেকেই এসছে। আমরা সবাই মিলে খুব হই হই করে কাজ করলাম। এখন প্রায় শেষের পথে। এদের আমরা পেন্টিংটা জাস্ট এনজয় করলাম, এই সিচুয়েশানটা এনজয় করলাম, আর আশা করি চিত্রপট বা দীপশিকা আরও ভালো ভালো কাজ করবে। আমি এই কৃষ্ণা সিরিজের ওপর কাজটা বহুদিন করছি, টিউন অফ লাভ। তো এটা সর্বভারতীয় হিসাবে আমাকে সবাই চেনে মোটামুটি। আমার এই সিরিজটা বলে, সুব্রত দাস বললে আমার এই কাজটা সবাই চেনে, যে টিউন অফ লাভে যে আমি কৃষ্ণ নিয়ে কাজ করি, তা ওরই একটা ছোট্ট কাজ আমি এখানেও করলাম। কারণ আমাদের তো একটা আইডেন্টিটি হয়ে গেছে যে এই ধরনের কাজ করি, যাতে চিনতে সুবিধা হয়। তা করলাম অল্প সময়ের মধ্যে, যতটুকু একটু স্কেচ টাইপের করলাম। ভালো লাগলো, আরও ভালো হোক। নমস্কার। দীপশিকার উদ্যোগে এখানে আসা, আমার এই জায়গাটার সম্বন্ধে ধারণা ছিল না, কিন্তু খুব সুন্দর লাগলো। চিত্রপট এবং এখানে নিউ টাউন ইউথ ক্লাব, এদের উদ্যোগে যে এত সুন্দর একটা ওয়ার্কশপ এখানে সংগঠিত হচ্ছে। টিল নাও অনেক আর্টিস্ট এখনও কাজ করছে, আমি জাস্ট ফিনিশ করে এলাম। তা আমাদের খুব ভালো লেগেছে সবারই, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো করেছে দীপশিকাকে ধন্যবাদ।
এবং তার হসপিটালিটিও খুব ভালো। ওর এই উদ্যোগ জারি থাকুক, আগামী দিনে আশা করি আরও ভালো ভালো ও অর্গানাইজ করবে এবং আমাদের ডাকলে আমরা চেষ্টা করবো আসার জন্য। ধন্যবাদ। এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে, খুব ভালো বিষয়। ছোটদের একটা বসে আঁকা প্রতিযোগিতা এবং তার সাথে বড়দের একটা আর্ট ওয়ার্কশপ। তো এই যে মেলবন্ধন একটা খুব ভালো একটা সুন্দর পরিকল্পনা, যেখানে ছোটরাও একটা তাদের একটা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে পারবে এবং আমাদের যেই বড় ছোটের সঙ্গে তার শিল্পের যে আদান প্রদান হয়, এটা একটা সব থেকে ভালো বিষয়। আর আশা করি ভবিষ্যতে আরও এরকম ধরনের অনুষ্ঠান হবে এবং স্পেশালি থ্যাঙ্কস জানাবো দীপশিখাকে যে এই সুন্দরভাবে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ। কিন্তু এত ভিড়, এত ক্রাউড, এত উৎসাহ। 6 রাউন্ডে পেয়ারিং দিয়ে দেওয়া হচ্ছে। প্লেয়ারকে বলা হচ্ছে দেখে তাড়াতাড়ি বসে যাও। নিউটাউন ইউথ ক্লাব আর দীপশিখার চিত্রপট একাডেমি এর উদ্যোগে এই যে অনুষ্ঠানটি করা হলো, খুবই ভালো লাগছে। দীপশিখা তো এই একই বলবো সবার মতো, আবার এখানে করুন, বারবার হোক, চলে আসবো। ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা উৎসাহিত হবে আঁকার প্রতি আরও। চোখের সামনে বিভিন্ন আর্টিস্টের ছবি আঁকা দেখতে পেলে, তুলি দিয়ে রং চাপানো দেখলে আমরাও ছোটোবেলা উৎসাহিত হতাম। বেশ কিছু কাজ বাচ্চাদের থেকে পাওয়া গেছে এবং সারাটা দিন খুব ভালো কাটলো। নিউটাউন ইউথ ক্লাব এবং চিত্রকলা আর্ট একাডেমি এবং স্পেশাল থ্যাঙ্কস জানাবো দীপশিখাকে এবং আমাদের সাদর আমন্ত্রণ, এটা সত্যি খুবই সুন্দরভাবে কাটাতে সাহায্য করে। ধন্যবাদ। আমি বাপ্পা হালদার। আজকে একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে আমি আছি, যেখানে পুরোটাই চিত্রশিল্প নিয়ে তার পরিচর্যা চলছে। যেমন এখানে একটা আর্ট ওয়ার্কশপ চলছে এবং তার সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে একটা আঁকা প্রতিযোগিতা হয়েছে, যেখানে বাচ্চারাও অনেক সিনিয়রদের কাজ ওয়ার্কশপের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এটা একটা খুব ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, যেটা অর্গানাইজ করেছে নিউটাউন ক্লাব এবং চিত্রপট। এই দুই অর্গানাইজারের মাধ্যমে এটা উদ্যোগ নিয়ে করা হয়েছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর এবং আমার ছবির বিষয় ভাবনা যেহেতু কলকাতা, তো সুতরাং আপনি দেখতেই পারবেন এই সময়, এই বর্ষার একটা সময় আমি কলকাতাটাকে তুলে ধরেছি। আমার মূল বিষয় কলকাতা তিলোত্তমা, যেখানে দেখতেই পারবেন কলকাতার আমাদের যে মেন হেরিটেজ, অটো বলুন, রিক্সা বলুন, তো সেই এনভায়রনমেন্টটাকে আমার তুলে ধরার মেন উদ্দেশ্য ছিল। তো সেটাকে আজকে আমি আমার এই ওয়ার্কশপে পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরেছি। তো ওইটা আমার কাছে খুব একটা বড় ভালো লাগার বিষয়। কলকাতা আমার কাছে সবসময় একটা ভালো লাগার জায়গা। তো সবসময় আমার ছবিতে রিয়েলিস্টিক কলকাতার রূপ সবসময় ভেসে ওঠে। বলছি এটা আমি সবসময় এনজয় করি সবার সাথে লাইভ কাজ করতে। আর এখানে সেটাকে বিশেষ থ্যাংক ইউ, কারণ খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। মানে সবাই আমরা খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাজ করেছি এবং কাজ করে চলেছি। এখন অনেকে কাজ করছে, অনেকে শেষ হয়ে গেছে। তো শেষ ওকে থ্যাংক ইউ দিয়ে আবারও শেষ করবো। আর আমন্ত্রণ জানাবো প্রতীক মল্লিককে। নমস্কার, আমি দেবদীপ ঘোষ। তো এখানে একটি নিউটাউন ইউথ ক্লাব আর চিত্রপট আর্ট একাডেমির মিলিত উদ্যোগে নিউটাউনে ফ্লাইওভারের নিচে একটি ওয়ার্কশপ এবং আঁকা কম্পিটিশান, আরও অন্যান্য কম্পিটিশানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর শিল্পীদের আমাদের ইনভাইট করা হয়েছে। সেখানে আমিও একজন। আমি ছবি আঁকি, আমি রিয়েলিস্টিক ছবি আঁকি, ফিগারেটিভ ছবি বিশেষত আঁকি, ল্যান্ডস্কেপও আঁকি। তো আমার এই রিফ্লেক্টেড লাইট এটা নিয়ে বেশি কাজ করি, এটা বেশি টানে আমাকে। তো এখানে একটি ছোট্ট কাজ করার সুযোগ পেলাম, করলাম অল্প সময়ে। তো খুবই ভালো লাগছে এখানে
এসে পার্টিসিপেট করে অ্যাকচুয়ালি আমি এখানে দেখাচ্ছি দুটো ঘোড়া এবং এই ঘোড়ার মধ্যে দিয়ে আমার যে ছবিটা তুলে ধরছি আমি সেটা হচ্ছে পুরানো এবং নতুন একটা প্রজন্ম বা যুগ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সিম্বলাইজ করেছি এই ঘোড়াটা পুরানো যুগের এবং এটি নতুন যুগের। এখানে দুটো আলো দিয়ে আমি বোঝাচ্ছি দুই যুগের, মানে এক জায়গায় বাতি এবং এক জায়গায় ইলেকট্রিকের আলো। এই যে পট পরিবর্তন হচ্ছে আমাদের দিনের পর দিন, আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকে এগোচ্ছি, এটা তারই একটা সিম্বল ছবি। এটাই আমার বক্তব্য। খুব ভালো লাগছে নিউ টাউন ইউথ ক্লাব এবং চিত্রপট আর্ট একাডেমির যৌথ উদ্যোগে এই আর্ট ওয়ার্কশপ এবং সকালে বাচ্চাদের একটা আর্ট কম্পিটিশান হয়ে গেছে, তো সেখানেও বিচারক হিসেবে ছিলাম। খুব আনন্দ করলাম, প্রায় 16-17 জন আর্টিস্ট একসাথে কাজ করলাম, তো যে যার নিজস্ব একটা ভাব প্রকাশ করলো এবং নিজের কাজে মানে প্রকাশ করলো। এটা খুব একটা বড় উদ্যোগ এই জায়গা থেকে, খুব ভালো লাগে। নমস্কার, আমি সৌরভ শি। নিউ টাউন ইউথ ক্লাবে এই প্রথমবার আমি আসলাম এই উদ্যোগে। ভীষণ ভালো লেগেছে, এত ভালো আয়োজন, খুবই প্রাণবন্ত এবং সকলে মিলে কাজ করছি এবং ছোটো বাচ্চা থেকে সিনিয়র আর্টিস্ট আমরা সকলে কাজ করছি, ভীষণ ভালো লেগেছে। আমাকে বলা হয়েছে কাজটি নিয়ে বলতে। প্রথমত আমি কাজটি খুব সহজভাবে করার চেষ্টা করেছি, ভীষণ সহজ কাজ। আমাদের ভারতীয় যে সমস্ত শৈলীতে মূর্তি গড়েছে সেরকমই বিভিন্ন মূর্তি আমি বিভিন্ন দিন চর্চা করছিলাম। চর্চা করতে গিয়ে নিজস্ব একটা আঙ্গিক বা ধারা তৈরি করার চেষ্টা করেছি, কারণ অনেক ড্রয়িং করছিলাম, সেখান থেকে একটা নিজস্ব আর কি ড্রয়িং থেকে এই কাজটা করা। সবাই ভালো থাকবে, আশা করবো আগামী দিনে এরকম অনেক মুহূর্তের সাক্ষী আমরা হয়ে থাকবো। গুড আফটারনুন। আজকে আমরা নিউ টাউন ইউথ ক্লাবের পক্ষ থেকে ওপেন চেস টুর্নামেন্ট সঙ্গে লাইভ ওয়ার্কশপের ব্যবস্থা করেছিলাম। পুরো বেঙ্গল থেকে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন আমাদের এটাতে। আমাদের সঙ্গে আমাদের এনটিওয়াইসির প্রেসিডেন্ট আছেন, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন আমাদের সঙ্গে এনটিওয়াইসির। আমরা লাস্টে বাধ্য হলাম আমাদের এই সেশনটা ক্লোজ করার জন্য, বিকজ এত মানে লাস্ট অবধি, কালকে অবধি আমরা পেয়ে গেছি কি আমাদের এন্ট্রি করা হোক, আমাদের নাম নেওয়া হোক, এন্ট্রি করা হোক। এই ব্যাপারে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনাকে আর একটু বলবেন। আমারই নম্বর দেওয়া ছিল, এদিন অনেক কল এসছে আমাদের কাছে কি আমাদের এন্ট্রি করা হোক। ইভেন কালকে রাত্রিবেলাও কল এসছে, আর সকালেও একটা কল এসেছিলো কি না যদি আপনাদের কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে আমাদের এন্ট্রি করা হোক। তাহলে অনেক এটা খুশি নিয়ে কি না অত আমাদের প্রচার হয়েছে, অত লোক এসছে আমাদের কাছে, কি অত লোক চেস খেলতে চায়, মেন কথা ওইটা। আর এখন যেটা আমরা দেখছি সব বাচ্চাগুলো, আর যত রিকোয়েস্ট এসছে মেনলি সব বাচ্চাগুলোর জন্য এসছে, আন্ডার 12, আন্ডার 15, আন্ডার 9। তাহলে এটা একটা ভালো জিনিস হচ্ছে কি চেস নিয়ে সবাই একটা ভালোবাসে। এটা আমি আগেবার ভাবছি কি নেক্সট বছর থেকে আমরা আরও বেশি করবো, চেষ্টা করবো একটু ডবল করে, মানে 250 বা 300 পার্সেন্ট মিনিমাম রাখবো, তাহলে সবাইকে আমরা এটা নিতে পারবো। আচ্ছা, সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই চেস টুর্নামেন্ট অ্যান্ড ড্রয়িং কম্পিটিশানটাকে সাকসেসফুল করার জন্য। এই বছর আমরা যা সাড়া পেয়েছি পার্টিসিপেন্টদের মধ্য থেকে, আমাদের নেক্সট বছর নেক্সট ইয়ার আমরা এটা আর একটু উপর লেভেলের করার চিন্তাভাবনা আছে। খুব ভালো লাগছে সবাই এখানে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। অনেক বাচ্চারা চেস খেলছেন আর সিনিয়র সিটিজেনরাও আছেন। এই বছর আমাদের প্রাইজ লেভেলও একটু 5000 ফার্স্ট প্রাইজ, 3000 সেকেন্ড প্রাইজ, এরকম বিভিন্ন ডিফারেন্ট এজ গ্রুপেরও প্রাইজ আছে।
আর খুব ভালো লাগছে এই আর কি। আমরা নিউ টাউন ইউথ ক্লাব প্রত্যেক বছর আমরা ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করিও, তার সঙ্গে সঙ্গে আমাদের যে চেসের যে আমরা লাস্ট কোভিডের টাইমে আমরা চেস টুর্নামেন্ট করেছিলাম, সেই টাইমে আমাদের কাছে পার্টিসিপেন্ট ছিল নিয়ার অ্যাবাউট 70। দিস ইয়ার আমরা 150 পার্টিসিপেন্ট রেখেছি। বাট যেমন নিকুঞ্জ বলল, আমাদের এই বছর প্রচুর রিকোয়েস্ট এসেছিলো নেওয়ার জন্য। মোর দেন 200 পার্টিসিপেন্ট রিকোয়েস্ট করেছে। লাস্ট পর্যন্ত আমরা 150 করছি। তা নেক্সট ইয়ার আমাদের এটা নিউ টাউনের একটা আইকনিক চেস টুর্নামেন্ট আমার করার প্ল্যান আছে। দেখা যাক, সেটা যদি আমি করতে পারি আমি খুব খুশি হব। নমস্কার, আমি দীপশিখা ফ্রম চিত্রপট আর্ট একাডেমি। আজকে নিউ টাউনে একটি খুবই সুন্দর এবং সাংস্কৃতিক একটি মেলবন্ধন আমরা সাক্ষী হলাম সকলে। এখানে 17 জন কলকাতার কন্টেম্পোরারি আর্টিস্ট তারা পার্টিসিপেট করেছেন এবং তারা প্রত্যেকে এখানে তাদের চিত্রকর্ম আমাদের সামনে তুলে ধরেছেন। এই লাইভ পেন্টিং ডেমো দেওয়ার জন্য আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে তারা আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন এবং তাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং কৃতজ্ঞ NTYC নিউ টাউন ইউথ ক্লাবের কাছে, তারা তাদের এই চেস টুর্নামেন্টের মধ্যে আমাদেরকে এই একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এর জন্য আমি তাদের কাছেও অত্যন্ত কৃতজ্ঞ। এবং সকালে আজকে আমাদের এখানে পেন্টিং কম্পিটিশনও হয়েছে, যেখানে 55 অ্যান্ড অ্যাবভ পার্টিসিপেন্টস ছিল, যাদের জাজমেন্টও কিছুক্ষণ আগে আমরা হয়েও গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়েও গেছি। এবং এই পুরো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে চলেছে। এখনও অনেক ইভেন্ট বাকি আছে, যেগুলো আরও পরে আমরা দেখতে পাবো। তবে পেইন্টিংয়ের এই কর্মশালাটি আমাদের এখন এই জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই বং দর্পণকে আমাদের এখানে আসার জন্য এবং এই ইভেন্টটিকে পুরোটা এইভাবে তুলে ধরার জন্য। ধন্যবাদ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।